ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। যেই বান্দা ইমানের উপরে অটল অবিচল, এমন বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। রহমতের ফেরেশতারা এই বান্দাকে অভয় বাণী শোনাইতে থাকবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওহে মুমিন, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, পরকালের ঘাটিগুলোতেও তোমরা আমাদেরকে বন্ধু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। সুন্নতি জীবন, জান্নাতি মরণ হবে। যে ইমানি মৃত্যু লাভের জন্য কিছু কাজ করা, সেই কাজগুলো করলে আশা করা যায় ইনশাআল্লাহ ইমানি মৃত্যু নসিব হবে। আজকে আমি আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ যে ইমানি মৃত্যু লাভের 8টি উপায়। কয়টি? ইমানি মৃত্যু লাভের 8টি উপায়। মৃত্যু তো এটা নিশ্চিত বিষয়, সবার মৃত্যু হবে। এখানে যারা আমরা আছি এটা নিশ্চিত বলা যায় যে 100 বছর পরে আমরা কেউ থাকব না। যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। যে 1 নম্বর ইমানি মৃত্যুর জন্য করণীয় বিষয় হলো স্বচ্ছ ইমান, নির্ভেজাল ইমান, শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল। তাহলে আশা করা যায় যে আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু নসিব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর ইমানি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। যে কোনো মানুষের জিন্দেগির শুরু ভাগটা ভালো থাকে, শুরুতে ভালো কাজ করে, মাঝখানে দেখা যায় যে আবার আমল থেকে, নেক আমল থেকে দূরে সরে যায়। আবার কারো জিন্দেগির অবস্থা হলো জিন্দেগির মধ্যখান ভালো থাকে, আবার জিন্দেগির শেষ ভাগে তার আমলের অবস্থা ভালো হয় না। আবার কোনো ব্যক্তির অবস্থা শুরুতেও খারাপ, মাঝখানে খারাপ, আবার শেষ ভাগে এসে সে তওবা করে ভালো পথে ফিরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার শেষ আমলটাই আল্লাহ তাআলার কাছে এরকমভাবে পরিগণিত হবে, শেষ যদি ভালো হয় তার বাকি জিন্দেগিটা ভালো বলে গণ্য হবে। এখন শেষ আমার আপনার কখন হবে এটা তো কারো জানা নাই। এই জন্য পুরা জিন্দেগিটাকেই ভালো করার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করেছে এবং তারা তাদের ঈমানকে শিরিক মুক্ত রেখেছে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন এরা হলো নিরাপদ, ওহুম মুহতাদুন, আর এরাই সরল সঠিক পথে রয়েছে। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিক মুক্ত রেখেছে, আল্লাহ বলেন এরা হলো নিরাপদ। কিসের থেকে নিরাপদ? জাহান্নাম থেকে এরা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা লাহুম, উলাইকা ওহুম মুহতাদুন, আর এরাই হলো সঠিক পথের যাত্রী, হেদায়েত প্রাপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাস আমালা আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন নিশ্চয় মানুষ কখনো এমন আমল করে, কাজ করে, লোকজন দেখে মনে করে লোকটা জান্নাতি, ওয়া ইন্নাহু লামিন আহলিন নার। আল্লাহর নবী বলেন অথচ এই ব্যক্তি জাহান্নামী।
ويعملوا فيما يرى الناس عمل أهل النار। আবার কখনো বান্দা এমন কাজ করে লোকজন দেখে মনে করে এই লোকটা জাহান্নামী, ওহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন অথচ এই ব্যক্তিটা জান্নাতি। ওয়া ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা। আল্লাহর নবী বলেন বান্দার জিন্দেগির শেষ আমলের উপরেই তা পরিণত হবে। বান্দার জিন্দেগির শেষ আমলটা যেমন হবে সেটার উপরেই বিচার করা হবে। যদি বান্দার শেষ আমলটা ভালো হয় তাহলে ধরা হবে তার জিন্দেগিটা ভালো ছিল, তার আমল ভালো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহ ক্বাদ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ নবী বলেন নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আমি আল্লাহর সমস্ত বিধানকে মেনে নিলাম, আমি আল্লাহর সমস্ত বিধানকে মেনে নিলাম। যদি ঈমান না থাকে ভালো কাজের কোনো মূল্য নাই। যদি ঈমান না থাকে তাহলে অনেক বিধর্মী আছে, দেখা যায় যে তাদের চরিত্র, তাদের আচরণ অনেক মুসলমানের চেয়েও ভালো। ঈমান না থাকার কারণে তার এই উত্তম চরিত্রের বদলা সে পাবে না। হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা এর বদলা তাকে দিবেন, পরকালে সে এর কোনো প্রতিদান পাবে না। আল্লাহ তাআলা বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে বলে দিব যারা আমল করেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। ওহুম ইয়াহসানুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেন ওই সমস্ত লোক হইল তারা যারা মনে করে যে তারা ভালো কাজ করতেছে, জনকল্যাণমূলক কাজ করতেছে। আল্লাহ বলেন তাদের এই কাজগুলো নিষ্ফল হয়ে যাবে। কারণ কি? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করে। আল্লাহ বলেন ওয়ালিকাইহি ফাহাবিতাত আমালুহুম, এবং তারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন আমি ময়দানে মাহশরে তাদের আমলকে আমি ওজন দিব না, অর্থাৎ তাদের জিন্দেগির সমস্ত ভালো কাজগুলো নিষ্ফল হয়ে যাবে। নিষ্ফল কেন হবে? ঈমান না থাকার কারণে। ঈমান না থাকার কারণে এক নম্বর হলো ঈমানই মৃত্যুর জন্য শিরিক মুক্ত ঈমান, নির্ভেজাল আমল। দ্বিতীয় নম্বর হলো ঈমানই মৃত্যুর জন্য তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে সমস্ত হারাম বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যে সমস্ত কাজের মূল হইল তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন তোমরা পাথেয় সংগ্রহ করো
আর সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া, আল্লাহ ভীতি। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন হে জ্ঞানীরা তোমরা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই আকলের বিচার হবে, বিচার কে করবেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা তোমাদের রবকে ভয় করো। যদি আমি তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহ তাআলা আমার জিন্দেগিকে মধুময় করে দিবেন, জিন্দেগিতে আল্লাহ পাক সুখ দিবেন, শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। যদি আমি তাকওয়ার জিন্দেগি যাপন করি, আল্লাহকে ভয় নিয়ে যদি কোনো বান্দা চলে, তাহলে ওই বান্দার জানের নিরাপদ আল্লাহ দিবেন, মালের নিরাপদ আল্লাহ দিবেন, সন্তান সন্ততির নিরাপত্তা আল্লাহ দিবেন। এই জন্য তাকওয়ার জিন্দেগি যাপন করা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলেন হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফয়সালা করে দিবেন। কি ফয়সালা করে দিবেন? আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির অপরাধগুলো, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মিটিয়ে দিব। ওয়ায়াগফিরু লাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। যদি আমরা তাকওয়ার জিন্দেগি যাপন করি তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমাদের জিন্দেগিতে গুনাহ না থাকে তাহলে আশা করা যায় যে আমাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু নসিব হবে। দ্বিতীয় নম্বর ফায়দা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার আমল কবুল করেন। যে বান্দা তাকওয়াওয়ালা এমন বান্দার আমলগুলো আল্লাহ কবুল করেন। তৃতীয় নম্বর আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তাকওয়ার জিন্দেগি যাপন করবে, আল্লাহকে ভয় করে চলবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন বিপদ থেকে, সংকট থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাস্তা বের করে দিবেন। যখন এই তাকওয়াবান বান্দাটা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মহান আল্লাহ এই বান্দাকে সেখান থেকে কুদরতিভাবে হেফাজত করবেন। সবচেয়ে বড় মুসিবত হইল পরকালের মুসিবত, সেখান থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে হেফাজত করবেন। চতুর্থ নম্বর হইল ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন মুত্তাকি বান্দার জন্য ধারণা অতীত জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। বান্দা ধারণাও করে নাই যে এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ধারণা অতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, মহান আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সব সময় আমরা ভরসা কার উপরে করব? একমাত্র ভরসা করব মহান আল্লাহর উপরে। 5 নম্বর তাকওয়ার ফায়দা হলো আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া,
পঞ্চম নম্বর তাকওয়ার ফায়দা হলো পরকালে আমাদেরকে একটা ফুল অতিক্রম করতে হবে, একটা ব্রিজ অতিক্রম করতে হবে, যেটাকে বলা হয় ফুলসিরাত। সেই ফুলসিরাতে আল্লাহ পাক মুমিন বান্দাকে কুদরতিভাবে আল্লাহ পার করে দিবেন, নিরাপদে ফুলসিরাত অতিক্রম করে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, আল্লাহ বলেন যারা জালেম, যারা অপরাধী, এদেরকে আল্লাহ তাআলা নতজানু অবস্থায় জাহান্নামে ছেড়ে দিবেন। তাকওয়ার ষষ্ঠ নম্বর ফজিলত হলো তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আল্লাহ বলেন যারা তাকওয়ার জিন্দেগি যাপন করবে এমন বান্দার জন্য আল্লাহ পাক চিরসুখের জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকি বান্দার গন্তব্য হইল জান্নাত। কোথায়? মুত্তাকি বান্দার ঠিকানা কোথায়? যে বান্দা ইমানের সাথে তাকওয়ার সাথে নেক আমল করে করে কদম কদম চলতে থাকবে, এই বান্দাটার ঠিকানা গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর ইমানি মৃত্যু লাভের উপায় হলো তাকওয়া। দ্বিতীয় নম্বর কি? তাকওয়া অর্জন করা। তৃতীয় নম্বর হলো ইস্তেকামাত, ইমানের উপরে অটল অবিচল থাকা। ইমানের উপরে অটল অবিচল থাকা। সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা আমি আর অন্য কাউকে জিজ্ঞাসা করব না। আপনাকে জিজ্ঞাসা করার পর আর কাউকে এই বিষয়ে আর জিজ্ঞাসা করব না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথার উপরে তুমি অটল অবিচল থাকো। এই কথার উপরে অটল অবিচল থাকো। আমরা যদি ঈমান আমলের উপরে অটল অবিচল থাকি তাহলে আশা করা যায় ঈমানি মৃত্যু লাভ হবে। তৃতীয় নম্বর ঈমানি মৃত্যু লাভের উপায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। যেই বান্দা ইমানের উপরে অটল অবিচল, এমন বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। রহমতের ফেরেশতারা এই বান্দাকে অভয় বাণী শোনাইতে থাকবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওহে মুমিন, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, পরকালের ঘাটিগুলোতেও তোমরা আমাদেরকে বন্ধু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন বান্দার দুনিয়ার বিদায়ের সময় যখন ঘনিয়ে আসে, রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
কুনতুম তুআদুন। ফেরেশতারা বলতে থাকে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা রব্বে কারীম আল্লাহ দিয়েছেন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা বলতে থাকে ওহে মুমিন, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হিসাবে থাকব, আখিরাতেও তোমরা আমাদেরকে বন্ধু হিসাবে পাবা। সুবহানাল্লাহ। এই জন্য তৃতীয় নম্বর হইল ইমানের উপরে ইস্তেকামাত থাকলে মৃত্যুর সময় ফেরেশতারা এরকমভাবে জান্নাতের খুশখবরি দিবে, সুসংবাদ দিবে। চতুর্থ নম্বর হইল মৃত্যুর স্মরণ। চতুর্থ নম্বর কি? যে বান্দা সবসময় মৃত্যুর কথা স্মরণ করবে, যে এই দুনিয়াতে আমি থাকতে পারবো না, কেউ থাকতে পারে নাই, আমাকে চলে যেতে হবে, সেই বান্দা অবশ্যই আখিরাতের প্রস্তুতি নিবে, পরকালের প্রস্তুতি নিবে। নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে যে অবশ্যই মৃত্যু হবে, সেটা মানে। তো মুহতারাম হাজরিন, যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, যে ব্যক্তি প্রতিদিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবে, তাকে আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দান করবেন। যদি মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা হয়, তাহলে এই লোকটা সুদ খাবে না, ঘুষ খাবে না, জুলুম করবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না। সেই চিন্তা করবে যে আমাকে পরকালে আল্লাহর আদালতে দাঁড়িয়ে গোটা হায়াতের হিসাব দিতে হবে, যে আমার সময় আর বেশি বাকি নাই, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে, যেদিন তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বলেন প্রত্যেকটা নফসই মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা নফসই মৃত্যুবরণ করবে, আর তাদের কর্মের বদলা আল্লাহ তাআলা দিবেন। কারো প্রতি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যু শাহাদা সাধন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর তোমাদের কর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আমাদের কর্মের বদলা কে দিবেন? কর্ম যেমন হবে বদলা তেমন হবে, কাজ যেমন বদলা তেমন। আল্লাহ বলেন তোমাদের কর্মের পরিপূর্ণভাবে বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি স্থায়ীভাবে সফলতা লাভ করবে, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। আল্লাহ বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তিটা স্থায়ীভাবে সফলতা অর্জন করবে, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। যেই বান্দা জান্নাতে
জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাত থেকে আল্লাহ কোনোদিন বের করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, নেক আমল করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন যে জান্নাত থেকে কোনোদিন বের করা হবে না। বলেন দুনিয়াতে অনেক ক্ষমতা দাফর থাকার পরেও দেখেন সামান্য একটু ভুলের জন্য সেই ক্ষমতা হাতছাড়া হয় কিনা। গরম গরম কথা যারা বলে, এই কথাও এক সময় বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন যেই ক্ষমতা আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন, সেখান থেকে আর কোনোদিন বিতাড়িত করা হবে না। যেই জনগণ ফুলের মালা দেয়, আবার সেই জনগণ জুতার মালা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কর্মের কারণে, কিসের কারণে? কর্মের কারণে জুতার মালা দিতেও তারা ভুলে না। আল্লাহ বলেন আমি যে বান্দাকে জান্নাতে প্রবেশ করাইব, সেই জান্নাত থেকে বান্দা কোনোদিন বের হবে না, সেই জান্নাতে বান্দা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা। চতুর্থ নম্বর কি? মৃত্যুস্মরণ। চতুর্থ নম্বর মৃত্যুস্মরণ। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলেন তোমরা যদি মজবুত প্রাচীরের ভিতরেও, যদি তোমরা বেষ্টনীর ভিতরেও যদি আত্মগোপন করো, সেখান থেকে মালাকুল মউত তোমাদেরকে বের করে আনবে। যেখানে আত্মগোপন করুক না কেন, সেখান থেকে মালাকুল মউত বের করে আনবে। চতুর্থ নম্বর হইল মৃত্যুস্মরণ। চতুর্থ নম্বর কি? মৃত্যুস্মরণ। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন, নিশ্চয় তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সেই মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর আমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের মালিক আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমরা যা কিছু করছি সব কিছু সেদিন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমার কর্ম ছিল এরকম, তোমার কাজগুলো ছিল এরকম, সব কিছু সেদিন আপনাকে আমাকে জানিয়ে দিবে। পঞ্চম নম্বর হইল সত্য কথা বলা। ঈমানি মৃত্যু লাভের 5 নম্বর উপায় হলো সত্য কথা বলা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। কাদের সঙ্গ? যারা সত্য কথা বলে তাদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহ তাআলা